নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কবে দেবে, অফিসিয়াল তারিখ কবে প্রকাশিত হতে চলেছে, কবে টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখুন, আমরা এই মুহূর্তে যে ব্যানার দেখাচ্ছি, এই রকম কিন্তু ব্যানার প্রকাশিত হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে। সেই ব্যানারে কী লেখা থাকবে? কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য 101 লক্ষেরও বেশি কৃষককে মোট 2806 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন। এবার যেই সিজনে বা যেই সালে যত লক্ষ কৃষককে টাকা দেবে সেই পরিমাণটা এখানে কিন্তু থাকবে এবং টাকার পরিমাণটাও কিন্তু এখানে থাকবে। এইভাবে কিন্তু অফিসিয়াল ব্যানার প্রকাশিত হবে এবং এই ব্যানারেই লেখা থাকবে কোথা থেকে টাকা দেবে, কটার সময় টাকা দেবে, কবে টাকা দেবে। তো এই ব্যানারটা যেদিন প্রকাশিত হবে বা যখন প্রকাশিত হবে তখনই কিন্তু অফিসিয়াল তারিখ আপনারা সকলেই জানতে পারবেন। এবার দেখুন অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নিয়ে। এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে নিয়েছি। এই অফিসিয়াল নোটিফিকেশনে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্সে লেখা রয়েছে যে দুবার টাকা দেওয়া হয় বছরে, সেটা আপনারাও জানেন। একটা খরিফ সিজন, একটা হচ্ছে রবি সিজন। খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর হচ্ছে রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো 2024 সালে আমরা খরিফ সিজনের টাকা পেয়ে গিয়েছি, যেটা জুন মাসে দেওয়া হয়েছিল। এবার 2024 সালে রবি সিজনের টাকা পাওয়ার জন্য কৃষকরা অপেক্ষারত রয়েছেন। এবার রবি সিজনের টাকা দেওয়ার এখানে ধাপগুলো রয়েছে। কীরকম ধাপ না, এনরোলমেন্ট হয় 1 অক্টোবর থেকে 28 বা 29 ফেব্রুয়ারির এই সময়ের মধ্যে। তারপর অ্যাপ্রুভেল বা আপলোডিংয়ের কাজ ব্লক অফিস থেকে করা হয় 5 নম্বর দিনে অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। প্রতি মাসের 5 নম্বর দিনে কোনো একটা দিনে কিন্তু বা কোনো একটা মাসে হয়। তারপর ভেরিফিকেশন, বাট এখানে ভেরিফিকেশনের যে কাজ জেলা থেকে করা হয়ে থাকে সেটা কিন্তু 10 নম্বর দিনে করা হয়ে থাকে সেই মাসের। এছাড়াও ভ্যালিডেশন এবং ডিমান্ড জেনারেশন বা পেমেন্ট এগুলো কিন্তু করা হয়ে থাকে এখানে 15 নম্বর দিনে। যেই মাসে ভেরিফিকেশনগুলো হয় সেই মাসেরই 15 নম্বর দিনে করা হয়ে থাকে। তারপরে কিন্তু ডিবিটি, যে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার, সেটা কিন্তু 25তম দিনে কিন্তু করা হয়ে থাকে সেই মাসের। এইভাবে কিন্তু টাকাগুলো পাঠানো হয়ে থাকে ধাপে ধাপে মধ্যে। বর্তমানে যদি আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করি, দেখতে পাবো যে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড যেটা আগে থেকেই ছিল রয়েছে, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অধিকাংশ কৃষকদেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে এসেছে। এই যে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইনাল ধাপ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার। এখানে সবার প্রথমে ফাঁকা হয়ে গিয়েছিল, তারপরে এডিএ আপলোডেড এসেছিল, তারপর ডিডিএ অ্যাপ্রুভড লেখাটা এসেছিল, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা বর্তমানে এসেছে। অ্যাকাউন্ট ভ্যালিড মানে হচ্ছে আপনি যে যোগ্য কৃষক, আপনার সমস্ত কিছু তথ্য ওনারা যাচাই করেছেন, যাচাই করার পরে ওনারা সমস্ত কিছু চেক করে আপনি এবারে টাকা পাবেন, সেটা অ্যাপ্রুভেল দেওয়া হয়ে গিয়েছে এবং এবার আপনি আপনার ব্যাংকে টাকা পাওয়ার জন্য অপেক্ষারত রয়েছেন। অ্যাকাউন্ট ভ্যালিড মানে আপনার সমস্ত কিছু যাচাই করা হয়ে গিয়েছে এবং আপনি টাকা পাওয়ার যোগ্য এবারে। তো এবার এই অ্যাকাউন্ট ভ্যালিড আসার কতদিন পর টাকা দেয়, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এই অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নভেম্বর মাসের 7 তারিখ থেকে আসা শুরু হয়েছে, আজ কিন্তু মাসের 15 তারিখ। তো অধিকাংশ কৃষকদেরই অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। যে সকল কৃষকদের এখনও বাকি রয়েছে তাদেরও কিন্তু এবার খুব শিগগিরই ধাপে ধাপে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এবার অ্যাকাউন্ট ভ্যালিড আসার কিন্তু খুব বেশি দিন আর সময় লাগে না টাকা দিতে। অ্যাকাউন্ট ভ্যালিড আসার কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর যখনই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় বা কৃষি দপ্তর বা অর্থ দপ্তর মিলে একটা ডেট ঠিক করা হয়, সেই ডেট ঠিক করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডেটে কোনো প্রশাসনিক সভা বা মিটিংয়ের মাধ্যমে বোতাম টিপে টাকা কিন্তু রিলিজ করে। আমরা কিন্তু এর আগের বছরেও দেখেছি 2023 সালে, 2022 সালে বা 2021-20 সালে প্রতি বছরই দেখেছি যে কৃষক বন্ধু প্রকল্পের যে রবি সিজনের টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হয়। যেমন আগের বছর 2023 সালে 12ই ডিসেম্বর কিন্তু টাকা ছেড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে টাকা ছাড়লেই যে সেই দিনেই টাকা ঢুকে যায় সেরকম কোনো ব্যাপার নয়। 12ই ডিসেম্বর যেমন টাকা ছেড়েছিল, কিন্তু টাকা ঢুকতে ঢুকতে কারো 7 দিন, কারো 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসও কিন্তু সময় লেগে গিয়েছিল। কারণ ধাপে ধাপে টাকাগুলো কিন্তু পাঠানো হয়। যেমন পিএম কিষাণের ক্ষেত্রে টাকা পাঠালেই কিছু ঘন্টার মধ্যেই সবারই টাকা ঢুকে যায় বা একদিনের মধ্যেই সবারই টাকা ঢুকে যায়, কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে সেরকমটা হয় না, ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকে।
তার মানে প্রতি বছর আমরা দেখেছি ডিসেম্বর মাসে টাকা দিয়েছে। তবে এবারে কিন্তু কৃষি দপ্তর চাইছে একটু দ্রুততার সঙ্গে টাকা দিতে, কারণ অনেক কৃষকদের বন্যাতে, অতিবৃষ্টিতে বা ঘূর্ণিঝড় ডানার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাতে কৃষকরা কৃষক বন্ধু টাকা পেয়ে চাষের কাজে লাগাতে পারে, সেই কারণে কৃষি দপ্তর চাইছে যে নভেম্বরের শেষের দিকে টাকাটা যাতে রিলিজ করা যায়, সেই কারণে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। তবে এখনও অফিসিয়াল ডেট কিন্তু ঘোষণা হয়নি। অফিসিয়াল ডেট ঘোষণা হলে, এরকম ব্যানার প্রকাশিত হলে সেই তথ্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তাই আপনাদেরকে কী করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে, এরকম ব্যানার প্রকাশিত হবে, আমাদেরকে সেই তথ্য সাথে সাথেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারবো। তো আপাতত যেটা সম্ভাবনা, যে নভেম্বর মাসের শেষের দিকে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি নভেম্বর মাসের শেষের দিকে টাকা না রিলিজ করে, তাহলে কিন্তু 100% গ্যারান্টি আপনারা কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, বা ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী কিন্তু টাকা রিলিজ করবে। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।